এবারে 25-এ দিল্লি এবং 26-এ বঙ্গে পরিবর্তন আনতে চলেছে বিজেপি, এমনই মন্তব্য করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সবাই এবারে একজোট যে আমরা দিল্লিতে এবারে নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য রাষ্ট্রবাদী বিজেপি সরকার তৈরি করব। এবার আমিও কথা দিয়ে যাচ্ছি, দিল্লি জিতান, বাংলাও জিতবো, বাংলাও জিতবো, পরিবর্তন হবে। শুভেন্দু অধিকারী মনে করছেন যে 2025-এ দিল্লি দখল করতে চলেছে বিজেপি, আর 2026-এ গিয়ে বঙ্গ দখল করবে বিজেপি। শুভেন্দু অধিকারীর এই কথাটা কতটা যৌক্তিকতা আছে এবং কতটা বাস্তবসম্মত সেটা নিয়ে যেমন বিতর্ক থাকতেই পারে, পাশাপাশি এটা পরিষ্কার যে দিল্লিতে একটা পরিবর্তনের হাওয়া বইছে, এ কথা কিন্তু অনেকেই মেনে নিচ্ছেন এবং মনেও করছেন। 25-এ দিল্লিতে জয় পাবে বিজেপি, তারপর 26-এ বিধানসভা নির্বাচনে পরিবর্তন হবে বাংলাতেও, সেখানেও বিপুল জয় পাবে বিজেপি। মঙ্গলবার দিল্লি গ্রেটার কৈলাস বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী শিখা রাইয়ের সমর্থনে প্রচারে এমনই দাবি করেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নয়াদিল্লির চিত্তরঞ্জন পার্কের প্রবাসী বাঙালিদের উপস্থিতিতে এদিন জনসভা করেন শুভেন্দু। সবার ভিড় ছিল চোখে পড়ার মতো। তিনি বলেন, দিল্লির শাসন করছে একটি দুর্নীতিগ্রস্ত দল, তাই এখানে ক্ষমতায় থাকা আম আদমি পার্টিকে সমর্থন করছে পশ্চিমবঙ্গের দুর্নীতিগ্রস্ত দল তৃণমূল কংগ্রেস। দুটি দলের বিরুদ্ধেই দুর্নীতির প্রচুর অভিযোগ রয়েছে। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, দলের অন্যতম নেতা ও প্রাক্তন মন্ত্রী মনীষ সিসোডিয়া সহ অনেকেই আবগারি দুর্নীতির অভিযোগে জেলে গিয়েছেন। ভারতবর্ষের কোথাও এমন মন্ত্রিসভা পাবেন না, মুখ্যমন্ত্রী জেলে, উপমুখ্যমন্ত্রী জেলে, স্বাস্থ্যমন্ত্রী জেলে। কেন জেলে? রাজনৈতিক সংঘর্ষের জন্য না, স্বাধীনতা সংগ্রাম করতে গিয়ে না, তারা সবাই জেলে গেছে মদ, শরাব, করাপশন, মদের কেলেঙ্কারির জন্য। শুধু ওরা যায়নি, ওরা সঙ্গে করে তেলেঙ্গানার বিআরএসের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মেয়েকেও সাথে নিয়ে গেছে জেলের ভিতরে। এই ভ্রষ্টাচারী বেঈমান পার্টিকে এবারে দিল্লি থেকে সাফ করতে হবে। সাফ করতে হবে কেন? তার কারণ এই পার্টি দিল্লির মানুষকে পরিষেবা দিতে পারেনি। এমন ঘটনায় কোথাও দেখা যায়নি। এই দলকে আপনারা আবার ভোট দেবেন? এবার আপনারা বিজেপিকে ভোট দিয়ে জেতান, দুর্নীতিগ্রস্ত দল আপকে পরাজিত করুন, তাতে আগামী দিনে ব্যাপক উন্নতির সাক্ষী থাকবেন আপনারা। শুভেন্দুর অভিযোগ, এই অঞ্চলে রাস্তাঘাট অত্যন্ত খারাপ, জলের ব্যাপক সমস্যা রয়েছে। তিনি বলেন, বাংলায় যা অবস্থা এখানেও তাই, মানুষ সব রকম পরিষেবা পাচ্ছেন না। একবার বিজেপিকে ক্ষমতায় আনুন, আমরা মা যমুনাকে পরিষ্কার করব, মেটাবো জলের সমস্যাও। তুমি একবার যমুনাতে ডুব দাও, যমুনাতে ডুব দাও তুমি। যোগীজি বলেছে, কিন্তু যমুনার যা অবস্থা করেছে মা যমুনার, স্নান করতেও পারবে না। তাই যমুনা মাকে পরিষ্কার করার কাজ বিজেপি করবে। শুভেন্দুর অভিযোগ, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার হলেও তা নিয়ে নীরব রয়েছে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, হিন্দুদের ওপরে অত্যাচার নিয়ে কেজরিওয়াল নীরব কেন? অথচ দিল্লি ভরে গিয়েছে রোহিঙ্গায়। আমি দেখতে পাচ্ছি দিল্লিতে হিন্দুরা জাগছে, এবার এখানে নিশ্চিতভাবে পরিবর্তন হবে। মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে পাকিস্তান আর আমাদের হিন্দুস্তান, তারপর থেকে বাংলাদেশের হিন্দুদের কি অবস্থা হয়েছে, বাঙালিরা আপনারা আছেন যারা, তাদের অনেকের আত্মীয় খুলনা, চট্টগ্রাম, বরিশাল, ময়মনসিংহ, শিবগঞ্জ, রাজশাহী, সব জায়গায় আপনাদের আত্মীয় ভরে আছে। 2 কোটি বাঙালি হিন্দু উদ্বাস্তু হয়েছে শুধুমাত্র ধর্মীয় কারণে। 5ই আগস্ট জোর করে জামাতের লোকেরা, মৌলবাদীরা, জঙ্গিরা যখন নির্বাচিত সরকার
হাসিনা ওয়াজেদকে হটিয়ে ক্ষমতা দখল করলো। আজ পর্যন্ত 596টা মন্দির ভাঙা হয়েছে। বাংলাদেশে কেজরিওয়ালের কোন বক্তব্য পেয়েছেন? বিজেপিতে যোগ দেওয়ার পর একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রচারে যেতে দেখা গিয়েছে শুভেন্দুকে। ত্রিপুরা, ছত্তিশগড়, মহারাষ্ট্র সহ একাধিক রাজ্যে বাঙালি অধ্যুষিত অঞ্চলে শুভেন্দু প্রচার করছেন। আর শুভেন্দু যেসব বিধানসভা কেন্দ্রে প্রচার করেছেন বিভিন্ন রাজ্যে মিলিয়ে তার প্রতিটিতেই জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থীরা, যা তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। তাই এটা স্পষ্ট কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব বাঙালি অধ্যুষিত অঞ্চলে প্রচারের ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন শুভেন্দুকে। তাই বারবার ডাক পড়ছে তার। 2014, 2019 ও 26 লোকসভা নির্বাচনে দিল্লির 7টি বিধানসভা কেন্দ্রে বিজেপি জয়লাভ করেছে। কিন্তু অদ্ভুতভাবে লোকসভা নির্বাচনের পর হাওয়া বিধানসভা নির্বাচনগুলিতে বাজিমাত করছে আম আদমি পার্টি। যদিও বিজেপি নিশ্চিত এবার চাকা ঘুরবে, এবার দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপি জিতবে বলে দাবি করছেন নেতৃত্ব। এভাবেই পরিকল্পনা করেছে গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্ব। এই নির্বাচনে বিজেপি আপ সরকারের বিরুদ্ধে মূলত দুর্নীতিকে ইস্যু করে ব্যাপক প্রচার চালাচ্ছে। এছাড়া বিজেপির অভিযোগ, দীর্ঘদিন দিল্লিতে ক্ষমতায় থাকলেও আপ সরকার সেভাবে পরিষেবা দিতে পারেনি দিল্লিবাসীকে। এই পরিস্থিতিতে এই বিষয়গুলি তুলে ধরেই আম আদমি পার্টিকে ব্যাপক নিশানা করছেন শুভেন্দু সহ বিজেপি নেতৃত্ব। আমাদের সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার। নিউজ এশিয়া, গণতন্ত্রের কণ্ঠস্বর।